শেখ হাসিনার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, সাথে সাথে জয় বাংলারও মৃত্যু হয়েছে। আবার যদি সেই জয় বাংলা নিয়ে তোমরা কান্নাকাটি করো ভাই, এর থেকে লজ্জার তো কিছু নাই। তোমাদের লজ্জা লাগে না? তোমাদের তো ঘোড়াই নাই, চাবুক নিয়ে কী করবা? হ্যাঁ, জয় বাংলা নিয়ে পড়ে আসো। জয় বাংলা জীবনে বাংলাদেশে পুনর্বাসন হবে? হ্যাঁ, অনেকেই বলতেছে যে আমাদের স্বাধীনতার মানে স্লোগান ছিল জয় বাংলা, স্বাধীন বাংলার। হ্যাঁ মানে এটা ছিল, গালি দিতে পারলাম না। বাংলাদেশ জিন্দাবাদ ছিল স্বাধীন বাংলার স্লোগান। জয় বাংলা স্লোগান দিছে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে। এই যে লাস্ট 15.5 বছরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে। ওরা জাতীয় স্লোগান জয় বাংলা এটা পাশ করছিল, এটা বাতিল করে দিয়েছে। সঠিক সিদ্ধান্ত। জাতীয় স্লোগান তো জয় বাংলা না, এটা একটা দলের স্লোগান। এটা একটা দলের স্লোগান জয় বাংলা, এটা জাতীয় স্লোগান না। জাতীয় স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? বাংলাদেশ জিন্দাবাদ এটা হচ্ছে জাতীয় স্লোগান। জয় বাংলা জাতীয় স্লোগান ছিল না। এখন যদি তোমরা সেই মৃত যে মরে গেছে তাকে এনে টানাটানি করো জীবিত করার জন্য, সেটা তো জীবিত হবে না। বাংলাদেশে তো আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, বাংলাদেশে তো শেখ হাসিনার মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে না, শেখ হাসিনাও বাংলাদেশে পুনর্বাসন হবে না। তো এই জয় বাংলা দিয়ে কী করবা ভাই? এই জয় বাংলা দিয়ে কী করবা? তোমাদের কি লজ্জা লাগে না ফেসবুকে এভাবে পোস্ট করো? একটু বিন্দু মাত্র লজ্জা লাগে না যে আজকে 4টা মাস হয়ে যায় কোথাও নিজেরা একটা মিছিল করতে পারলা না, কোথাও একটা সমাবেশ করতে পারলা না, একজন নেতা যে নেতৃত্ব দিবে তাকেই তোমরা সিলেকশন করতে পারলা না, এখন আসছো তোমরা জয় বাংলা নিয়ে। এই জয় বাংলা কেন পুনর্বাসন হবে না জানো? এই আওয়ামী লীগ কেন বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না? কারণ বিগত সময়ে সেই আপনার শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ না, এটা শেখ হাসিনাই তৈরি হইতে দেয় নাই বিকল্প কাউকে। কারণ শেখ হাসিনা এটা হুমকি মনে করতো, যার একজন হয়ে যাবে সে চায় নাই, তার ভাই ব্রাদার কাউকে দেয় নাই, তার মানে গোষ্ঠীর কাউকে দেয় নাই। কেন দেয় নাই? সে চাইছে একক আধিপত্য বিস্তার করতে। সে ছিল তার দলের ভিতরেই স্বৈরাচার। বাংলাদেশে তো স্বৈরাচার ছিল, তার দলের স্বৈরাচার ছিল সে। বুঝতে পারছেন? তো সেই এর বিকল্প কাউকে তৈরি করতে পারে না, এটা তো ব্যর্থতা আওয়ামী লীগের। ওই যে বারবার করে বলতেন না যে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে, বলতেন না? কিন্তু আমরা একটা কথা বলতাম যে শেখ হাসিনা মানে পতন হওয়ার পরে হ্যাঁ আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে সেটা চিন্তা ভাবনা করো। যে আওয়ামী লীগ আজকে 4টা মাসে একজন ব্যক্তিকে সিলেকশন করতে পারলো না যে বাংলাদেশের নেতৃত্ব দিবে, সে আওয়ামী লীগ পুনর্বাসন হবে এই স্বপ্ন দেখে আবার বিএনপির সাথে তুলনা করে। বিএনপি 17.5 বছর ক্ষমতা আসছে না, 17.5 বছর পরে তাদের দিকে তাকাইছে না আল্লাহ? আরে ভাই, বিএনপি তো সবাই ছিল দেশে, তোমার কি আছে? বিএনপির সাথে তোমাদের তুলনা কি জন্য করো? বিএনপি শুধু অনলি 1% দেশের বাইরে ছিল, তারেক রহমান এখনো বাইরে। আর সবই তো দেশে। বেগম খালেদা জিয়া জেলে থাকছে, সে দেশ ত্যাগ করে নাই, আপসীন নেত্রী। শেখ হাসিনা যদি বলতো যে আমি দেশ ত্যাগ করবো না, আমাকে আপনারা কারাগারে নেন, সেনাবাহিনীকে বলতো যে আমাকে সেনা হেফাজতে নেন, কারো বাপের ক্ষমতা ছিল সেনাবাহিনীর ভিতর থেকে তাকে মেরে আসা? কেউ পারতো না। শেখ হাসিনা ভালো করেই জানে যে বাংলাদেশে এই আমি পড়ে যাওয়ার পর আর কোনোদিন পুনর্বাসন হবো না, সো বাংলাদেশে দেশে থেকে জেল খাটার কোনো মানে হয় না, আমি বাইরে চলে যাই। এটা শেখ হাসিনা খুব ভালো করে জানতো, এই জন্য চলে গেছে। তো যে জয় বাংলার মৃত্যু হয়েছে, যে শেখ হাসিনার মৃত্যু হয়েছে, যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, এই মৃত জয় বাংলাকে নিয়ে জীবিত করার চেষ্টা করো না, যেটা কখনো সম্ভব না। বাংলাদেশের জয় বাংলা আর জীবিত হবে না, আওয়ামী লীগও জীবিত হবে না। সব সম্ভাবনাই শেষ। হইলে কিছু চমক এই 4 মাসে আওয়ামী লীগ দেখাইতো, একটাও দেখাইতে পারে নাই। 1000 লোক এক জায়গায় জড়ো করতে পারে নাই, 1000 লোক বাদ দিলাম, 100 লোক এক জায়গায় জড়ো করতে পারে নাই। সেই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে এই স্বপ্ন দেখে। লজ্জা থাকা দরকার।